আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কি সবাই জানি আমরা, এটাকে সবাই চিনি। এটার নাম হচ্ছে ঘড়ি। এটা দ্বারা আমরা কি আমরা সময় গণনা করি, যেটা দ্বারা আমরা গণনা করে আমরা সময়ের কাজ সম্পূর্ণ করি। এই ঘড়ি, এটা আমরা দেখি আর আমরা এটা চিন্তা করি যে কখন 10টা বাজবে, কখন 12টা বাজবে, কখন 1টা বাজবে। 12টা বাজলে আমি এখান থেকে অন্য জায়গায় মুভ করবো, আমি এই কাজটা সম্পূর্ণ করব। আমার এইটা করা দরকার, 4টা বাজলে আমি এটা করব। দেখুন, আমাদের জীবনটাকে আমরা সামনে আগানোর জন্য প্রচুর চেষ্টা করতেছি। আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি আমরা। আমাদের তো একদিন আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, কিন্তু দেখেন আপনি, আমরা একটার পর আরেকটা সময়ের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। কালকে আসলে আমার এটা হবে, ওটা হবে, এইটা হবে, কত কিছু চিন্তা করে রাখি। কিন্তু আপনার আমার জীবনের যে সময়টা গতকাল আসার আগেই তো ফুরিয়ে যেতে পারে। আপনার আমার জীবনের সময়টা আমাদের কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্লাস আর হবে না। আপনি জন্ম হওয়ার পর থেকেই আপনার জীবনের সময়টা কিন্তু মাইনাসে পরিণত হচ্ছে। জীবন থেকে সময় কমে যাচ্ছে। আপনার বয়স আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আপনার সময় ফুরিয়ে আসতেছে। সময়টা আমাদের এত মূল্যবান, আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করি না। আমাদের সময়টা যদি আমরা মূল্যায়ন করতাম, যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আমরা দুনিয়াতেও আমরা ভালো কিছু পেতাম এবং আখিরাতে আমাদের জন্য উত্তম পথ, উত্তম রাস্তার ব্যবস্থা করে দিতেন আল্লাহ। কিন্তু আমরা দেখেন, আমাদের সময়টাকে আমরা কোরবান করে দিচ্ছি, সময়টাকে অযথা বেহুদা আমরা নষ্ট করে দিচ্ছি। এই সময়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরাও নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কোন কোন ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আর কারা ক্ষতির মধ্যে নেই। আল্লাহ তাআলা এই সময়ের কসম করে এই সূরা নাজিল করে মানুষদেরকে জানিয়ে দিলেন যে তোমরা কারা কারা তাদের সময়টা ঠিকই কাজে লাগতেছে, তারা সাফল্য অর্জন করতেছ, আর কারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এবং ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে, এদের মধ্যে যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সৎ পথে চলার, সত্য কথা বলার উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে সবর করার উপদেশ দিয়েছে। এরাই হচ্ছে কামিয়াব। দুনিয়ার বুকে তারা ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে উদ্দেশ্য পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যের মধ্যে যাদের মধ্যে 4টি গুণাগুণ আছে, তারাই প্রকৃত কামিয়াব। আর যাদের মধ্যে এই গুণগুলো নেই, তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে সময়ের উপর বেশি গুরুত্ব দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, এবং সময়কে কাজে লাগানোর, আমাদেরকে বেশি বেশি কাজে লাগানোর আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিক, যাতে আমরা সময়কে মূল্যায়ন করতে পারি এবং অযথা আমাদের জীবনের সময়টাকে যেন ব্যয় না করি। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হিসেবে কবুল করুক, যেই কাজ করলে আল্লাহ
খুশি হবেন সেই কাজগুলো বেশি বেশি করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।